নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের শুভকামনা জানিয়ে আজকে আমরা চিরাচরিত এক রেসিপি নিয়ে এসেছি, কিন্তু একটু ভিন্নভাবে। ফুলকপির পকোড়া। এখন তো বাজারে প্রচুর অ্যাভেলেবেল ফুলকপি পাওয়া যাচ্ছে, আর এই পকোড়াটা যদি বাড়িতে একটু ঘরোয়াভাবে করে থাকি তাহলে কিন্তু একটা ফুলকপিতেই সারা বাড়ি কেন পাড়া সমেত হয়ে যাবে, তাই না বলুন? তাই চলুন আজকে ফুলকপিটা একটু ভিন্নভাবে, ভিন্ন স্বাদে, মানে সহজ পদ্ধতিতে আমরা করে থাকি। চলুন আমরা এখন রান্নার কাছ থেকে চলে যাই বাগান থেকে। ফুলকপিটা মিডিয়াম সাইজ, গতকাল আনা হয়েছিল। আজকে এটা রান্না করা হয়নি, পকোড়াটা বানাবো বলি, যে সন্ধেবেলা মুড়ির সাথে গরম গরম পকোড়া খাবো। তাই আমরা পড়ন্ত বিকেলে এই পকোড়াটা বানাচ্ছি। এখানে জল নিয়ে নিয়েছি কেটে রাখবো বলে। এখন ফুলকপিটা কেটে নেওয়া হবে। একটা একটা করে ফুল ভেঙে নিতে হবে এখান থেকে। এভাবে ফুলগুলো ভেঙে নিতে হবে। আমরা কিন্তু ফুলগুলো আর একটুও কাটবো না। আমাদের এখানে কিন্তু ফুলকপি এখন বেশ সস্তা। আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনাদের ওখানে এখন ফুলকপি কেমন দাম যাচ্ছে আমাকে জানাবেন। লাস্টের অংশটুকু এটাকে 4 ভাগ করে নেব, না হলে কিন্তু পকোড়াগুলো ছোট ছোট হয়ে যাবে। তাই লাস্টের অংশটাকে 4 ভাগ করে নিলাম। দেখুন একটা ফুলকপিতে কত পকোড়া হবে। এই মুখগুলো একটু একটু করে এভাবে লম্বা লম্বা একটু চিড়ে দিতে হবে, তাহলে এর মধ্যে ভালো মশলাটা প্রবেশ করবে। সব ফুলকপিগুলোই কাটা হয়ে গেছে। চলুন এবার উনুনটা ধরিয়ে দিই। কেটে এখন জলে দিয়ে দিলাম, আর মা এদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছে। উনুনটা ধরানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব কপিটা সিদ্ধর জন্য। ফুলকপিটা সিদ্ধ বসিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, তাহলে লবণটা ভিতরে প্রবেশ করলে খুব ভালো স্বাদ আসবে। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। সিদ্ধ করা কপির মধ্যে এবার একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। কেননা কপিতে প্রচুর পরিমাণে সার ইউজ করা হয়, রাসায়নিক সার। তাই জন্যই কপিটা সিদ্ধ করে জল ফেলার পরে ও কপিটাকে আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা জলে 2 মিনিট রাখার পরে এটাকে উঠিয়ে নিলাম। কড়াটা পরিষ্কার করে এদিকে তেলটা দিয়ে দিই, তারপরে ওদিকে ব্যাটারটা গুলে নেব। পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। ব্যাটারটা গুলতে হবে। ব্যাটারের জন্য এখানে কিছুটা বেসন নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কেউ এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, আমি চিলি ফ্লেক্স দিলাম না, কাঁচা লঙ্কা ইউজ করলাম। এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ জোয়ান দিয়ে দেব। জোয়ানটা দিলে কি হয়, পেটের সমস্যাটা অনেকটাই দূর হয়। তাহলে তেলে ভাজা যতই খাই না কেন আমরা, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এবার এর মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব, 1/2 চামচ হিং দিয়ে দেব। এবার এর মধ্যে 1/2 চামচ তিল দিয়ে দেব, দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব মোটা হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম করতে হবে। এইভাবে একদিকে ফেটাতে হবে। এবার এর মধ্যে 1 চিমটি সোডা দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা হয়ে গেছে, এদিকে তেলটাও রেডি। এবার এক এক করে ভাজতে থাকবো। এবার একটা করে ফুলকপি নিতে হবে, আর বেসনের ভাবে এর মধ্যে চুবিয়ে নিতে হবে, দিয়ে গরম তেলে এভাবে ছেড়ে দিতে হবে। সবগুলো ফুলকপি ঠিক একই পদ্ধতিতে করে নেব। এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব বেশি সময় নেওয়ার দরকার নেই, কারণ ফুলকপিতে আগে থেকে সিদ্ধ করে নিয়ে দিয়েছি। কথাতে আছে বাঙালি খাদ্য রসিক, তার উপরে শীতকাল।
বলুন, বাড়ি কি চুপচাপ থাকা যায়? কিছু তো বানাতে হবে। তাই জন্য ফুলকপি হলো শীতকালে সবার পছন্দের একটা সবজি। তবে অনেকেই কিন্তু গ্যাসের জন্য অনেকেই খেতে চায় না। তাদেরকে বলবো এভাবে একবার বানিয়ে দেখুন। আমার তো মনে হয় আপনার পেটের কোনো সমস্যা হবে না। খুব সুন্দর কিন্তু ফুলছে, দারুণ ফুলেছে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিলেই হবে। তারপরে চায়ের সাথে বলুন, একটু সস দিয়ে বলুন, আর মুড়ির সাথেই বলুন, যার সাথেই খাবো, গরম ভাতের ডাল দিয়ে কিন্তু অপূর্ব লাগে। ফুলকপি বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নেব। এই সময়টা কিন্তু জালটা একটু মিডিয়াম দেবেন। খুব জোরে জাল দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে। যারা গ্যাসে করেন তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা উনুনে করেন তারা একটু জালটা কম দেবেন। এইভাবে উঠিয়ে নেবেন। এখন শুধু সময়ের অপেক্ষা কখন ঠান্ডা হবে, তাহলেই কিন্তু অনায়াসে এটা প্লেট শেষ হবে। বাকি ফুলকপিগুলো সেম প্রসেসে পকোড়াগুলো বানিয়ে নেব। ফুলকপির বড়াও বলতে পারেন, পকোড়াও বলতে পারেন, যেটাই বলতে পারেন, যাই নাম হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আগের ভাজাগুলো এখনো ঠান্ডা হয়নি, বসেই আছে, কখন ঠান্ডা হবে। সস দিয়ে একটু খেয়ে বলো তো কেমন হয়েছে পকোড়াটা বানিয়েছি। দারুণ খেতে, খুব সুন্দর। তাহলে শীতকালের সস্তা কীভাবে তেলে ভাজা বানাতে হয় সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিলাম। দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকে রেসিপি দেখার সাথে সাথেই। আর কেমন হয়েছে আমাকে জানান। চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।